আমার বাবার বাড়ি শরীয়তপুর জেলায়। মাশাআল্লাহ, কেউ আছে শরীয়তপুরের এখানে? আপনি? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। শরীয়তপুরের ফতোয়া, খুলনা থেকে যার দূরত্ব 150 কিলোমিটার, এমতো অবস্থায় ভাইদের বাড়িতে বেড়াতে গেলে সালাত কি কসর হবে? তাহলে কোনো মহিলা প্রশ্ন করেছেন, ভাইদের বাড়ি বেড়াতে যাচ্ছেন, কসর হবে 150 কিলোমিটার? হ্যাঁ, কসর হবে। জি। নাকি পুরোটুকু পড়তে হবে? কসর করবেন, কিন্তু থাকবেন কয়দিন এটা দেখার বিষয়। থাকবেন কয়দিন এটা দেখার বিষয়। সঠিক মত যেটি সবচেয়ে বেশি সতর্ক, সেটা হচ্ছে আগে থেকে যদি নিয়ত থাকে যে আমি সেখানে 4 দিনের বেশি, মানে 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 20 দিন থাকবো, তাহলে প্রথম দিন থেকে ওখানে মুকিম আপনি। কিন্তু 4 দিনের ভিতরে ফিরে চলে আসবে, 1 দিনের জন্য যাচ্ছি, 2 দিন, 3 দিন, 4 দিনের জন্য যাচ্ছি, শুধু ওখানে গিয়ে 4 দিন স্টে করবো, অবস্থান করবো, তাহলে আপনি মুসাফির। আপনারা জানেন যে মক্কা যাচ্ছেন, মদিনা যাচ্ছেন, মদিনায় আমি 5 দিন থাকবো, তাহলে প্রথম দিন থেকে আপনি সেখানে মুকিম। ইমামের পিছনে তো আপনার কসর চলবেই না, কিন্তু এমনি একা পড়লেও কসর চলবে না, কারণ আপনি 5 দিনের জন্য গিয়েছেন। কিন্তু 7 দিন থাকবেন মক্কা মদিনা মিলে, 3 দিন মক্কায় আর 4 দিন মদিনায় ধরেন, তাহলে কোনো জায়গায় আপনি 5 দিন, যেহেতু 4 দিন বেশি থাকলেন না, সুতরাং আপনি এই 7 দিন কী করতে থাকেন, বা 4 দিন 8 দিন হয়ে গেল, কিন্তু 4 দিন 5 দিন এখনও হয়নি, তাহলে কসর করবেন। আর রাস্তাতে যখন চলমান অবস্থায় আছেন তখন কসর করবেন। যদিও আপনি 20 দিনের জন্য মক্কা যাচ্ছেন, রিয়াজ যাচ্ছেন, 20 দিন থাকবেন, তাহলে রিয়াজে পৌঁছে যাওয়ার পরে মুকিম, কিন্তু আপনি রাস্তাতে মুসাফির, কসর করবেন। তারপরে বলছেন, আমি হজ ও উমরা বইতে পড়েছি যে বাইতুল্লাহ নামাজের কোনো নিষিদ্ধ সময় নেই, এটা কি সঠিক? হ্যাঁ, বাইতুল্লাহ যেহেতু তওয়াফ 24 ঘন্টা চলতে থাকে, একমাত্র ফরজ সালাতের সময় বাদ দিয়ে, আর তওয়াফের সাথে সংশ্লিষ্ট 2 রাকাত সুন্নাতুত তওয়াফ, তওয়াফের সুন্নত সালাত রয়েছে, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে লা ইয়ামনাআন্না আহাদুকুম, তোমাদের কেউ যেন বাধা না দেয়, তাফা বিহাজাল বাইত, যে তওয়াফ করবে এই বাইতুল্লাহ, ওয়াসাল্লা আইয়াতা সাআতিন শাআ, যে কোনো ওয়াক্তে সালাত আদায় করবে, তওয়াফ করলো আর যে কোনো ওয়াক্তে মসজিদে হারামে সালাত আদায় করবে, মিন লাইলিন আও নাহারি, রাত্রে হোক অথবা দিনে হোক, রাত্রে হোক অথবা দিনে হোক। জি, সূর্য ওঠার সময় হোক, হ্যাঁ সূর্য ডুবার সময় হোক, যদিও ঠিক সূর্য উঠছে, ঠিক সূর্য ডুবছে, ঠিক সূর্য মাথার ওপর, এই 3টি সময় যেহেতু নিষিদ্ধ আর কড়া নিষিদ্ধ, সেই জন্য ওই সময় যদি সতর্কতা থাকে, অবলম্বন করে সতর্কতা, তাহলে ভালো। কিন্তু অনেক ওলামারা বলেছেন যে না, যেহেতু এই হাদিস রয়েছে মসজিদে হারামের ক্ষেত্রে, সুতরাং সবসময় নামাজ পড়া যাবে। আর এটা খেয়াল করেও না, অনেক সময় তওয়াফ শেষ হলো, সূর্য ঠিক উঠতে যাচ্ছে হয়তো, বা সূর্য ঠিক ডুবতে যাচ্ছে, সাথে সাথে আপনি 2 রাকাত নামাজ পড়ে নিলেন, যাই যাচ্ছে, কিন্তু মসজিদ নববীতে যাইছে না, মসজিদ নববীতে নয়, অন্য জায়গায় নয়। জি, একটু থেমে যান। জি।